নমস্কার। আজকে কর্কট রাশির অনুষ্ঠান। কর্কট রাশি অনেক দিন থেকে ভাবছে যে কবে সুখের মুখ দেখতে পাবো, কারণ এত টেনশন, এত সমস্যা, এত মাথা যে কর্কট রাশি ক্লান্ত এবং ভাবছিল হে ঠাকুর, কবে থেকে আমরা সুখের মুখ দেখতে পাবো। তাহলে আমি বলি, এই মাসের শেষের থেকে বা সামনের মাস থেকেই আবার আপনাদের কিন্তু সুখ আসছে। কেন বলছি এই কথা, ভালো করে অনুষ্ঠান থেকে শুনুন, বুঝতে পারবেন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার আমরা যে কথাটি বলে থাকি, আমি অবশ্যই আপনারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কর্কট রাশি দীর্ঘদিন থেকে কর্কট রাশির মানুষরা নানান ঝামেলা, নানান বাধা, নানান সমস্যার মধ্যে ছিল। কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছিলাম কর্কট রাশি বিবাহিত জীবন নিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে গেছে। কোনো কোনো জায়গায় কর্কট রাশির মানুষরা কিন্তু কর্মপ্রাপ্তি কিছুতেই করতে পারছিল না, যদিও বা কর্মপ্রাপ্তি হচ্ছিল বা সেটাও মানসিক স্যাটিসফ্যাকশন দিচ্ছিল না, বা সেখানেও কিন্তু কিছু না কিছু বাধা। কিছু কিছু কর্কট রাশি কিন্তু পেছনের কয়েকটি মাসে কিছু গুপ্ত শত্রুতার কবলেও কিন্তু পড়ে গেছে। অনেক কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সাধারণভাবে এদের শরীরস্বাস্থ্য নিয়েও কিছু প্রবলেম এসছে, এবং বহু কর্কট রাশির মানুষটা কিন্তু অকারণে কিছু ব্যয়ের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ হঠাৎ এদের হাত খালি হয়ে গেছে, কিছু কারণে এদের কিন্তু একটু বেশি খরচা হয়ে গেছে। এবং অনেক কর্কট রাশি যারা নতুন নতুন বিবাহ করেছিল পিছনের এক দু বছরের মধ্যে, 3 বছরের মধ্যে, তাদের বিবাহিত জীবন নিয়ে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েটই করছিল। তো এই এত সমস্যা, এছাড়াও কর্কট রাশি নিজের পারিবারিক সমস্যা এর মধ্যেও কিন্তু পড়ে গেছিল, এবং বহু কর্কট রাশির মানুষরা তাদের কর্মকে নিয়ে কিছু না কিছু টেনশন, ব্যবসার ক্ষেত্রে তো প্রবলেম ছিল। এই সমস্ত সমস্যা, এই সমস্ত জটিলতাকে নিয়ে কর্কট রাশি দীর্ঘদিন থেকে টেনশনের মধ্যে ছিলই, যে কবে আমাদের সময় ঘুরবে, কবে এর থেকে আমরা বলতে পারি যে সুখের মুখ দেখব। এটা কিন্তু কর্কট রাশির মানুষরা ভাবছিল। তাহলে আমি আপনাকে বলি, সুখের মুখ দেখব এই সময় এসেই গেল, অর্থাৎ সামনের মাস থেকেই আপনি কিন্তু সুখের মুখ দেখতে পাবেন। কেন বলছি, কারণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে সব থেকে যে বড় সমস্যাটা ছিল সেটা হচ্ছে শনির ঢাইয়া। এবং প্রত্যেকটি জ্যোতিষের বইতে লেখা রয়েছে কর্কট রাশির জন্য শনির ঢাইয়া কিন্তু ভালো হয় না। অনেক সময় দেখা যায় কর্কট রাশির, সিংহ রাশির জন্য কিন্তু শনির ঢাইয়া ভালো হয় না। তো এই শনির ঢাইয়া আপনাদেরকে বিভিন্ন দিকে সমস্যার মধ্যে জড়িয়ে দিয়েছিল, এবং এই শনির ঢাইয়া চলাকালীন আপনাদের বেশ কিছু অর্থ খরচ হয়ে যাওয়া, অর্থ লস হয়ে যাওয়া, এবং কিছু পারিবারিক অশান্তি, পরিবারের লোকজনদের সাথে বন্ডিং প্রবলেম, এবং কোনো কোনো সময় আপনাদের মাথা গরম করে আপনারা ভুলভাল সিদ্ধান্ত বা ভুলভাল কথাবার্তা বলেই ফেলছিলেন পেছনের কয়েকটি মাস। যদি আমরা দেখি, এরকম দেখতে পাবো। তবে 29শে মার্চের পর থেকে শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশির মধ্যে প্রবেশ করে যাবে, আর অটোমেটিক্যালি কর্কট রাশির শনির ঢাইয়া অটোমেটিক্যালি কেটে যাবে। এবং এই শনির ঢাইয়া কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষটা কিন্তু অনেকটাই ভালো জায়গায় পৌঁছাতে পারবে, অনেকটাই পরিষ্কার আকাশ হবে, অনেকটাই স্যাটিসফ্যাকশন পাবে আস্তে আস্তে করে। কারণ এই শনির ঢাইয়া ছেড়ে গেলে কর্কট রাশির বিবাহিত জীবন আস্তে আস্তে ভালো হবে। এই শনির ঢাইয়া ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সুযোগ পাবে, এবং এই শনির ঢাইয়া ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশির কিন্তু বেশ কিছু জায়গায় আর্থিক লাভ আসবে, এবং অনেক কর্কট রাশির শারীরিক সমস্যা নিয়ে যারা ভুগছিল তাদের শারীরিক জায়গাটা আস্তে আস্তে করে রিকভার হবে। তাহলে এই শনির ঢাইয়া কর্কট রাশির মানুষদের কিন্তু অনেকটাই ভুগিয়েছে। তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, 18ই মের পর থেকে রাহু কিন্তু এই কর্কট রাশির ঠিক অষ্টম ঘরে চলে আসবে, এবং এই রাহু অষ্টম ঘরে চলে আসলে পারে কিন্তু একটি সমস্যার মধ্যে জড়ায়। সেটা হচ্ছে কি, হঠাৎ কিছু অতিরিক্ত লাভ করার জন্য কিছু লটারি, শেয়ার মার্কেট, এই সমস্ত লাইনেতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এই দিকে রাহু ঢুকিয়ে দিয়ে কিছু অর্থ খরচ করে দেওয়ার চেষ্টা করে। তবে এখানে আরেকটি কথা খেয়াল রাখতে হবে, যে আপনি কিন্তু এরকম করবেন না। কেন করবেন না? কারণ হচ্ছে 9th হাউসে আপনাদের কিন্তু শনিদেব চলে যাবেন, এবং নবম ঘরের মধ্যে শনিদেব গিয়ে ভাগ্যের উন্নতির কারক হয়ে যাবে,
এবং ভাগ্যের উন্নতির কারক যখনই শনিদেব হবেন, তখন শনিদেব কিন্তু চান না যে আপনি লটারি প্রাপ্তি করতে গিয়ে বা শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করুন। তাই রাহু এটার দিকে আপনাকে প্রলোভন দিলেও এই দিক থেকে ইনকাম করার চেষ্টা করবেন না, তাহলে পরে কিন্তু হঠাৎ আর্থিক লাভ আবার আপনি দেখতে পাবেন। তো এই দিকটাই আপনাকে বাঁচতেই হবে বা এই দিকটা সেফ থাকতে হবে। তাহলে এই শনির ঢাইয়াটা ঠিক 29শে মার্চের পর কেটে তো যাবেই, এবং কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে শনিদেব 9th হাউসের মধ্যে চলে গিয়ে অটোমেটিক্যালি কর্কট রাশির তৃতীয় ঘরকে দেখবে, এবং তৃতীয় ঘরকে দেখার সঙ্গে সঙ্গে কর্কট রাশির কিন্তু অনেক ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত কর্কট রাশির মানুষরা ব্যবসা করছে বা সেলফ প্রফেশনের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি অনেকগুলো যোগাযোগ এদের ক্ষেত্রে বৃদ্ধি হবে এবং এদের নিজস্ব কর্মের প্রসার ঘটাতে পারবে। এবং যে সমস্ত কর্কট রাশির মানুষেরা পড়াশোনা কেন্দ্রিক বিষয় নিয়ে মানে পড়াশোনা নিয়ে রয়েছে, কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনিদেব একটি বড় অ্যাডভান্টেজ নিয়ে আসতে চলেছে 29শে মার্চের পর থেকে। তাহলে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আমি জানি যে আপনি পেছনের কয়েকটি মাসে অনেক টেনশনের মধ্যে ছিলেন। আপনি দীর্ঘদিন থেকে ভাবছিলেন যে সময় কবে থেকে ঘুরবে, সুযোগ কবে থেকে আসবে, সুখের দিন কবে থেকে দেখব। তাহলে এর যে পুরো ফাইনালি ব্যাপারটা, সেটা হচ্ছে আমি যেটাকে বললাম, মানে 29শে মার্চের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় বা সুযোগ এসেই যাচ্ছে। তবে আপনাদের অ্যাডভান্টেজ মানে এটাই আপনাদেরকে অ্যাডভান্টেজ দেবে, আপনাদের চেষ্টা, আপনাদের ইচ্ছা, আপনাদের একাগ্রতা, এগুলো আপনাদেরকে রাখতেই হবে। যদি আপনি এগুলোকে রাখতে পারেন, তাহলে পরে আপনি দেখে নেবেন যে আপনি কি লেভেলের সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন। এবং কর্কট রাশির ক্ষেত্রে খুব পজিটিভ রেমেডি সেটা হচ্ছে চন্দ্রের প্রতিকার এবং বৃহস্পতির প্রতিকার। যে সমস্ত কর্কট রাশির মানুষরা অতিরিক্ত ব্যয় মানে অতিরিক্ত ঋণের মধ্যে জড়িয়ে গেছে পেছনের কয়েকটি মাসে, তারা কিন্তু বৃহস্পতির অবশ্যই প্রতিকার করার চেষ্টা করবেন। সেটা স্টোন রেমেডি হতে পারে, সেটা কিন্তু কোনো দান ধ্যানের মাধ্যমে লাল কিতাবের প্রতিকারও হতে পারে। সেটা চন্দ্রের ক্ষেত্রেও কোনো স্টোন মানে রত্ন হতে পারে বা কোনো লাল কিতাবের প্রতিকারও তো খুব ভালো কাজ করে, তো সেগুলো হতে পারে। এই প্রতিকারগুলোর মাধ্যমে আপনি কিন্তু দিনটাকে আরো ভালো করতে পারেন, আরো সুন্দর করে ফেলতে পারেন। তাহলে পারে আপনার যে মনের মধ্যে কনফিউশন ছিল যে কবে থেকে আমরা মানে অনেকটা কি বলবো, কবে থেকে আমরা মানে সুখের মুখ দেখতে পাবো, তাহলে পারে 29শে মার্চের পর থেকে আপনি লিখে রাখুন ডায়েরির মধ্যে, 29শে মার্চের পর থেকে সময় ঘুরবেই ঘুরবে এবং আপনাদের জীবনে সুখ আসবেই আসবে, এবং আপনারা অনেকটাই বোঝা মুক্ত হয়ে যাবেন। কারণ পেছনের কয়েকটি মাসে আপনি কিন্তু ঋণের মধ্যেও কিছু না কিছু ভাবে জড়িয়ে পড়েছেন, তো সেটাও কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে। খুব সামান্য করে বললাম, আরো অনেকগুলো কথা বলার ছিল, বলবো সব একটা একটা করে অনুষ্ঠান করবো, বলবো পরের দিনকে আমরা আবার আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য